নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পয়লা বৈশাখের মেনুতে চিংড়ি মাছের কোনো পদ থাকবে না, সেটা কি আর হয়? সেই জন্য মাটনের পর নিয়ে হাজির হলাম চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। পয়লা বৈশাখের ব্যস্ততায় খুব কম সময়ের মধ্যে অথচ রাজকীয় কিছু তৈরি করতে চাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখুন ঐতিহ্যবাহী এবং খাঁটি বাঙালি স্বাদে ভরপুর এই আমকাসুন্দি চিংড়ি। বন্ধুরা, আজকে তৈরি করব আমকাসুন্দি চিংড়ি। বানানো যেমন সহজ, খেতেও ঠিক তেমনই লাজবাব। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। এখানে একটু বড় সাইজের 8টা চিংড়ি মাছ নিয়েছি আমি। আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি নুন। যেমন আমরা মাছেতে নুন মাখাই, এখানে ঠিক সেভাবেই নুনটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু ভাতার সাথে সাথেই লাল হয়ে যায়, সেই জন্য চিংড়ি মাছে আমি খুব একটা বেশি হলুদ দিই না। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, এই কোয়ার্টার চা চামচের মতো। এখন নুন এবং হলুদটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে নুন এবং হলুদটা মাছের সঙ্গে মাখানো হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভেজে ফেলি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য মাছের একটা দিক আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজবো না, সেই জন্য এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখানে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। সেই জন্য 1 টেবিল চামচ কালো সর্ষে আমি মিক্সি জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা বা হলদে সর্ষে। এখন এই দুটো সর্ষেকে একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে সর্ষের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে আরো একটা পেস্ট আমি তৈরি করে নেব। সেই জন্য একটা ছোট আমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর সাথেই নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলো মিক্সি জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে দিই, আমের পরিমাণটা আপনাদের মাছের পরিমাণের উপর নির্ভর করবে। অর্থাৎ যেরকম মাছ হবে সেই হিসাবে আপনারা আমটা নেবেন। আর দেখুন এখানে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। কড়াতে বাকি তেলের সঙ্গে এখন দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ সরষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এখন কড়াতে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা আম ও কাঁচা লঙ্কার পেস্টটা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে মশলার থেকে তেল ছিঁড়ে যাওয়া অবধি কষিয়ে নেব। চিংড়ি মাছের যে কোনো পদে কিন্তু আমাদের সকল বাঙালিদেরই ভীষণ প্রিয়। এখন তো আবার ফিউশনের যুগ। দিন বদলের সঙ্গে সঙ্গে রান্নার স্বাদেও এসছে বদল। বাঙালিরাও কিন্তু নানানভাবে এই ফিউশন রেসিপিগুলো পছন্দ করছেন। সেই সব জায়গা থেকে বললে এইসব পুরনো সাবেকি রান্না কিন্তু প্রায় হারিয়ে যেতে বসেছে। বন্ধুরা, এই আম কাসুন্দি চিংড়ি কিন্তু কোনো নতুন বা ফিউশন রেসিপি নয়। একদম সেই ঠাকুমা দিদিমার আমল থেকে তৈরি করা সাবেকি একটা রান্না, যার স্বাদ অসাধারণ, এক কথায় মুখে লেগে থাকার মতো। যাই হোক, কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়ে মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এর সাথে নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। এবার কাশ্মীরি মির্চ এবং নুনটাকে মশলার সঙ্গে আরও মিনিট 2 জন্য কষিয়ে নেব। এখন মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। বন্ধুরা, এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এবার চিনিটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এবার গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা এখানে খুব ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। নাও টাইম টু মিক্স ইট মিক্স। এবার একদম লো হিটে চাপা দিয়ে মিনিট 2 জন্য রান্না করে নেব। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের বলেছি, গ্রেভিটা হয়ে গেলে নামানোর জাস্ট আগে আপনারা কিন্তু চিংড়ি মাছটা দেবেন। কারণ চিংড়ি মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 2 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে মাছগুলো আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটা। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আজকের কি ইনগ্রেডিয়েন্ট, কাসুন্দি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাসুন্দি। এখন সর্ষে বাটা এবং কাসুন্দিটা মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাবেকি রান্নায় কিন্তু খুব একটা বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না। তবে রান্নাটা হয় অসাধারণ, আর খেলে মনে পড়ে যায় পুরোনো দিনের সেই হারিয়ে যাওয়া ঠাকুমা দিদিমাদের হাতের রান্নার স্বাদের কথা। সর্ষে বাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, মিনিট খানেক মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা মাছের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা,
এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের সাবেকি সেই খাঁটি বাঙালি স্বাদে ভরপুর আম কাসুন্দি চিংড়ি। চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করে ফেলি। বর্তমান সময়ে ব্যস্ত জীবনযাত্রা এবং ফাস্টফুডের আধিক্যের কারণে আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী এবং সাবেকি রান্নাবান্নাগুলো আজকে প্রায় হারিয়ে যাওয়ার পথে। বন্ধুরা, আমরাই কিন্তু পারি এগুলোকে আবারও ফিরিয়ে আনতে। কোনো উৎসব অনুষ্ঠান অথবা দৈনন্দিন জীবনযাত্রায় যদি আমরা পুরোনো দিনের সেই রান্নাগুলো আবারও ঘুরিয়ে ফিরিয়ে করি, তাহলে কিন্তু সেগুলো আর হারিয়ে যাবে না। বন্ধুরা, আমি আপনাদের থেকে এতটুকু আশা করব যে এবারের বর্ষবরণে আপনারা এই আম কাসুন্দি চিংড়ির রেসিপিটা আপনাদের মেনুতে অবশ্যই রাখবেন। আর তৈরি করার পর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের এটা কেমন লাগলো। আর তার সাথে এটাও জানাবেন যে সাবেকি রান্নাবান্না আপনারা কতটা পছন্দ করেন। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধবী বা আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সাবেকি এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার মাত্রই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।